গোপীরা সেজেছে মা, কেউ এক কানে দুল পড়েছে আর এক কানেরটা পড়তে পারেনি। বাসি করে ডাক দিয়েছে, তো দেখলে তো এক কানে দেখবে, কেউ এক চোখে কাজল দিয়েছে আর এক চোখে দেয়নি, কেউ এক হাতে কঙ্কন পড়েছে আর এক হাতে পড়েনি। এভাবে সেজে গুজে চলেছে তারা। এই যে তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা স্বামীর সঙ্গে গন্ডগোল করে এসেছো। এই যে হাসি পেয়েছে দেখেছো, স্বামী সোহাগিনী নারী তো, স্বামীর সঙ্গে গন্ডগোল করেছে, ওই জন্য একটা কানে খুলে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, একটা হাতে কঙ্কন আছে একটা হাতে নেই। সত্যি কথা বলবে, আমার কাছে গোপন করো না। সখীরা বলছে, গোপীরা বলছে, এই যে গোবিন্দ এত ধর্মের কথা তুমি শোনাচ্ছ, হ্যাঁ নিজে আগে ধার্মিক হও, তারপরে শিখিও আমাদের ধর্মের কথা, বুঝলে? গোবিন্দ দিচ্ছে, বাবা গোপী দিচ্ছে, মুখ আর বেশি কথা বলা যাবে না। ও গোপী, তোমাদের আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমাকে ভালোবাসো, সত্যিই ভালোবাসো না? চলো আমরা সবাই মিলে রাস মন্দিরে যাই। এবার সকল গোপীকে সঙ্গে নিয়ে মা গোবিন্দ আমার রাস মন্দিরে গেছে, কিন্তু রাসলীলাটা এখনো শুরু হচ্ছে না। কিভাবে শুরু করবে? যোগমায়া তো এখনো এলো না। আচ্ছা নির্মাণ করা যাক, কেমন? নির্মাণ করা যাক রাসমঞ্চ, তারপরে যোগমায়া এলে রাসলীলা শুরু হবে। তাই রাসমঞ্চ নির্মাণ করছে কিভাবে? কাঞ্চন মণিগণ জননীর মা বন্ধু তাই পার্বতী ভোলানাথকে সঙ্গে করে নিয়ে রাসমঞ্চে প্রবেশ করেছে। আমায়রা এবার ভোলানাথ তো এসে পড়েছে, মাও এসে পড়েছে, কিন্তু ভোলানাথ যে এলো এটা কিন্তু নারীর বেশ সেজে এসেছে, কারণ পুরুষ বলতে একমাত্র গোবিন্দ, গোবিন্দ ছাড়া কোনো পুরুষের অধিকার নেই। তাই ভোলানাথ গৌরী দেবী এখন শাড়ি পরে নারী সেজে রাসমঞ্চে প্রবেশ করেছে। এই যে একজন ভোলানাথ আসতে হবে, একজন ভোলানাথ আসতে হবে, ভোলানাথ। এবার সবাই মিলে মা এসেছে রাশির চাকা সাজিয়ে, এবার রাধা গোবিন্দকে রাশির চাকার ওপরে বসিয়ে দিয়ে সবাই মিলে রাশির দড়ি ধরে টানছে, আর সবাই মিলে ঘিরে ঘিরে নৃত্য করছে রাধে রাধে। ভোলানাথ এসো, একজন ভাই এসো। আমার নাম শিবা, ভোলানাথের রোলটা ওই কারণে আমি দিচ্ছি।
শঙ্কর। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় শ্রীরাম। এবার সবাই মিলে রাসমঞ্চে নৃত্য করছে। ও নাগর তেরে তেরে হারো হারো রে রাই কো বহনা রাস্তাটা থেমে গেল কেন? ঘুরতে ঘুরতে আর ঘুরছে না, কি হলো? হ্যাঁ, গন্ডগোল হয়েছে মনে হয়। রাশের জায়গা থম করে থেমে গেল, আর ঘুরছে না। কোনো বেটা ছেলে প্রবেশ করেছে মনে হয়। হ্যাঁ, বেটা ছেলে আবার কি? পুরুষ পুরুষ। পুরুষ। আই তো তোর স্বামীকে এনেছিস তুই? আনিসনি? আই তোর স্বামীকে এনেছিস? তুইও আনিসনি? তাহলে পুরুষ মানুষটা এলো কোথা থেকে? ও তাই তো গো, সবার থেকে উঁচু লম্বা। এত লম্বা গোপী তো কোনোদিন দেখিনি। ও গোপী, তুমি এত বড় ঘোমটা টেনে দিয়ে আছো কেন গো? লজ্জা পাও? কাকে বলছো? আর তোমাকে বলছি, তোমাকে। কি বলছো বলো? তুমি এত বড় ঘোমটা টেনে দিয়ে আছো, আমরা তোমার মতো কেউ ঘোমটা দেয়নি। তুমি লজ্জা পাও? এই ঘন্টার সম্বন্ধে তোমরা কি বুঝবে বাচ্চা মেয়ে? আমি ঘন্টাটা বড় করে দিয়েছি জানো? কেন? আমরা পুরুষের বদন দর্শন করি না। তাও গোপী, তোমার নাম কি গো? আমার নাম? হ্যাঁ। অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট শুনে কি করবো? গোপী আমার নাম। আর গোপী তো আমিও জানি। গোপী নাম কি? ও, নামটা শুনলে ধবল গোপী, ধবল গোপী। ধবল? আরে ধবল কেমন কেমন না। আমি যখন বনে মাঠে গরু চড়াতে যাই, গাভীদের নাম হয় ধবলি। আর যারা গাভী নয় মা, যারা ষাঁড়, ওদের নাম হয় ধবল। ও, দেখতে পাচ্ছ আমি আগে পুরুষ, আর যারা দুধ দেয় গাভী, তারা নারী। বুঝলে? হ্যাঁ। তাহলে তোমার একটু ঘোরটা
খুলে দেখাও দেখি না না কেমন। ঘন্টা দেখাবো না। আচ্ছা তাহলে একটু নেচে দেখাও। হ্যাঁ নাচতে পারে। এবার যেমনি নাচের কথা বলেছে মা ভোলানাথ আর কি থাকে, অমনি নাচতে শুরু করে দিয়েছে। বম 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 ভোলা নাচে রে, বম 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 ভোলা নাচে রে। এবার তো ভোলানাথ নৃত্য করলো না, এমন সময় বলছে আই ললিতা এদিকে আয়। ওই গোপীটার ঘুমটাটা এক টান মেরে খুলে দে, দেখি পারিস কিনা। টান মেরে খুলে দে। বল শঙ্কর! একই ভোলানাথ, তুমি নারী সিদ্ধি রাজমন্ত্রী রাজ দেখতে এসেছো, এত বড় সাহস তোমার! আমি অভিশাপ দিলাম তুমি নারী না হয়ে গর্ভবতী হবে। ভোলানাথ ক্ষমা ভিক্ষা চাইলো, আবার আশীর্বাদ করলো। শোনো ভোলানাথ, আজ তুমি এখান থেকে চলে যাও, তুমি আসাতে রাত ভেঙে গেছে। এই ভাঙা রাস আগত কলিযুগে আমি গৌর অবতারে দেখাবো। তুমি ভোলানাথ নাম ছেড়ে দিয়ে নাম ধারণ করবে অদ্বৈত প্রভু, ধাম হবে সেই শান্তিপুরে। এখনো হয় মা শান্তিপুরে ভাঙা রাস, যারা যারা গেছেন অবশ্যই জানেন। এবার ভোলানাথকে বিদায় করে দিয়ে পুনরায় সবাই মিলে রাসের চাকা সুন্দর করে সাজাই। রাধে রাধে রাধে। এবার সাজিয়ে সকলে সঙ্গে মিলে সামনে সকলে মিলে নৃত্য করছে। ফুল এনেছেন, ফুল না সূর্য পূজায় সব শেষ করে দিয়েছে গাছের ফুল। রাসমঞ্চে একটু ফুল লাগে, যাই হোক যদি থাকে একটু নিয়ে আসবি। নগরে সখীরা সবাই মিলে নৃত্য করছে। জয় রাধে। রাসের রাধারানী শাড়ি, আলতা, সিঁদুর, সোনা, পাউডার, রাধারানী সাজের জিনিস লাগবে। রাসমঞ্চে রাধারানীকে শাড়ি দিয়ে চুড়ি, আলতা, সিঁদুর পরিয়ে রাধারানীকে নাচাবে। কেমন? রাধে রাধে। যদি রাধারানী শাড়ি আছে রাশে, আর সঙ্গীরা তোমরা নাচবে। কেমন? হ্যাঁ বাজাও।
ढूंढ रही किसने मेरा सम देखा सम देखा घर सम देखा राधा 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 ढूंढ रही किसने मेरा सम देखा राधे राधे सम देखा घर सम देखा सम देखा घर सम देखा राधा ढूंढ रही किसने मेरा सम देखा जय हो तेरा सम हमने वृंदावन में देखा तेरा सम हमने वृंदावन में देखा हंसी बजाते हुए राधा तेरा सम देखा तेरा सम हमने गोकुल में देखा तेरा सम हमने गोकुल में देखा भैया चलते हुए राधा तेरा सम देखा राधा तेरा सम हमने ब्रह्मलोक में देखा राधा तेरा सम हमने ब्रह्मलोक में देखा कोई लोग उठते हुए राधा तेरा सम देखा जय हो আমার এবার সখীরা তো নৃত্য করলো আমার রাধারানীও নৃত্য করবে এবার কেমন এই যে তুমি এসো হ্যাঁ তুমি এসো এবার আমাদের সব চাঁদবদনী নৃত্য করবে কেমন তোমরা সতীরা নৃত্য করবে, হ্যাঁ? এখানে নাগরানী আজকে জানো তোমরা ভীষণ শঙ্করতালি তুমি বাঁশি বাজাও আমাদের ধ্বনি নৃত্য করবে বাজাও
রামজিৎ পনে বাসি করেছিল পন, বাসিটা বুঝিয়ে গেল। এবার শ্যামনা বউকে নাচতে হবে, তুমি এসো। আসবে না? এসো। শ্যামকে একটু বড় লাগতে হবে, একটু লম্বা হলে ভালো হতো না? রাধার সঙ্গে শ্যাম একটু উঁচু লাগবে। এসো, হয়ে যাবে মনে হয়। একজন উঁচুকে এসো, উঁচু লম্বা, হয়তো চলে এসছে, ও হবে। হ্যাঁ, চলে এসো। এবার সামনা তুমি বলছি হারুয়া শান্তি, তাও বলছে যে হেরে গেলে জয় দেয়, জিতে গেলে জয় দেয়। আজ এই সমসান্নগর আমাদের রাধারানী তোমাকে শিখিয়ে দেবে, মন খারাপ করো না, কারণ ভগবান মা ভক্তকে না জিতিয়ে নিজে তো জয়ী হতে পারে না, তাই ভগবান সবসময় ভক্তকে জয়ী রাখে। এমন সময় মা বড়িমায় ছুটে এসেছে, বড়িমায় ছুটে আসছে, আর রাধা গোবিন্দ মা এবার যুগল হয়ে নৃত্য করছে। একজন গলায় বুড়ি আসতে হবে।
বড়িমাই ছুটতে ছুটতে এলো, ছুটতে ছুটতে এসে এবার বড়িমাই বলছে, ওরে তোরা তো ভালোই সুন্দর নৃত্য গীত করছিস, আমারও তো একটু ইচ্ছে হচ্ছে, তোরা এত সুন্দর সুন্দর নৃত্য করছিস, তোদের নৃত্য গীত দেখে আমারও একটু একটু ইচ্ছে হচ্ছে। বড়িমাই তুমি নাচবে? আর একটু ধীরে ধীরে বাজনা বাজাবা, আমি একটু নৃত্য করি। এই বলে বড়িমাই আমার নৃত্য করতে লাগলো। হরি বল হরি বল হরি বল। বুড়িমা আছে, বুড়িমা আছে। আবার যা আবার যা। রাধা গোবিন্দের যুগল রূপ আরতি করে যুগল রূপ সেবা দিলেন, যেটা আমাদের ঠাকুর মশাই যুগল রূপ সেবা দিয়ে যুগল আরতি করে গেছে। এবার রাধা গোবিন্দ মা শয়ন কক্ষে এক প্রহর নিশে থাকতে নিকুঞ্জ মন্দিরে গিয়ে শয়ন মন্দিরে শয়ন কক্ষে গেলে, আর সখীরা সবাই মিলে রাধা গোবিন্দের যুগল রূপ আরতি করলেন এবং যুগল রূপ সেবা দিলেন। যে যাহা এনেছিল রাধা গোবিন্দের সেবা নিমিত্তে লাগিয়ে দিল। তো কালাচা ও কালাচা ও কালাচা দি চাঁদি চা চাঁদের বামে আমার চাঁদের বদনে আলো।
দাঁড়িয়ে পড়ুন মা, সবাই মিলে দাঁড়ান। হরি বল, হরি বল। এই বিদায় বেলায় একটু সবাই মিলে নাচতে নাচতে হাসতে হাসতে যে যার ঘরে ফিরে যাবো, কেমন?